এভাবে আমার পিছনে নিছেন কেন? আসলে আমার কোনো সমস্যা নেই। আর বিষয়টা হলো কি, মেলা দিন ধরে তো ঘুরতে আসি, মানুষের বোঝা উচিত যে কিসের জন্য এরকম পিস পিস ঘুরে একটা ছেলে। তোর মতো এরকম কত পাগল ছাগল আমার পিছনে গুড়গুড় করছে, আর তুই তো নতুন কিছু। আসলে কিসের জন্য ঘুরি সেটা তো জানতে হবে নাকি তোমার? কিসের জন্য আর ঘুরবি? আমি তোমার অনেক আমার মতো এত ভালোবাসি। সুন্দরী একটা মেয়ের পিছনে ছেলেরা কিসের জন্য ঘুরে বলতো? আসলে আমি তোমার অনেক ভালোবাসি, তার জন্য তোমার পিস পিস ঘুরি। ভালোবাসা? আবার তোর মুখে এই কথাটা আমার শুনতে হলো। আসলে আমি ভাবতে পারি না, এতক্ষণ তো আপনি করে বলছি, এখন কিন্তু ভালোবাসার কথা বলার পর আমার তুই আসতেছে না, আমার হাসি পাচ্ছে। কত বড় সাহস! তুই তো ভালোবাসার মানুষটাই বলে, কাছের মানুষটাই তো তুই বলে, তার মানে বুঝতে পারছি, তাহলে তুমি আমার ভালোবাসো না? না, তোমার মতো এরকম কত পাগল আমি এভাবে এভাবে করে দিছি, আমার চারপাশে আসতে পারে তবে না। তোমার একটা কথা কই, হ্যাঁ, হুম। আসলে অনেক ছেলেরা আছে তারা পিস করে, তারা অরিজিনালি ভালোবাসে না, আর আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, এই মন থেকে অনেক ভালোবাসি তোমার আমি। মন থেকে ভালোবাসাতে কি করবো আমি? আমার দরকার হাইট, স্মার্ট, খুব সুন্দর। হ্যাঁ, আমি তো তোমার থেকে হাইট আছি, দেখো আমি তোমার থেকে উঁচু আছি, তোমার থেকে অনেক কিউট আছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে না তোমার সাথে আমার যাবে, বুঝছো? আগে তুমি দেখো নিজেকে, তারপর আমার বলো। আসলে তুমি কি কও তো? আমি কি? আমি মেয়ে। তুমি মেয়ে? হ্যাঁ। তুমি একটা কাজ করো, আজকে বাড়িতে যে তোমার বাবাকে জিজ্ঞাসা করো মেয়ে মানে কি। মেয়ে মানে তো মেয়ে, এটা আবার কেমন কথা? যত পাগল ছাগল। অনেকদিন করে বার হইলাম না, বৃষ্টিতে যে অবস্থা, এখন তো বাইরে বার হইতে সেটাই। এখানে একটু দাঁড়াই, গল্প সল্প করি। সারাদিন ওয়েট করতেছি না, ওয়েট করতেছি না, কিন্তু আপনাকে আমার আইতে কইয়া আবার লগে ভ্যাপু নিয়ে আইছো? বেপন তো এই কথা সুন্দর করে বলেন, আমি ওনার বান্ধবী বেপনা। ও বান্ধবী, বান্ধবীটারে আবার নিয়ে আইছো কেন? কি হইছে কি? বান্ধবী আনছি তো হইছে কি? না মানে বলতে চাইছিলাম, এখানে আসছো তুমি আমি খোলামেলা ভাবে সব খুলে খাইলে দুটা কথা বলবো, ওর সামনে কি আর এই খোলাখুলি করা যায়? চুপ থাকো, কইতে কইতে অনেক বেশি কই ফেলাইছো, ঠিক আছে? না মানে পার্কে তো আসছি, আমরা তো আর কারো বাড়িতে যাই নাই যে বাড়িতে মা আছে, বোন, খালা, নানি, দাদি, ফুপু, দাই সব আছে। পার্কে কি মানুষ বিয়ে করার জন্য আসে? প্রেম করতে আসছে, ঠিক আছে? শুনেন, বিয়ের পরে করবেন, বিয়ের আগে না। এক্সকিউজ মি, প্রত্যেক সিনেমায় একটা ট্রেলার থাকে, সিনেমাটা রিলিজের আগে ট্রেলার দেখানো হয়। তোমার স্ত্রী আসলে ইনোসেন্ট, কিউট, কিংবা ভার্জিন, কিংবা সে খারিজ হয়ে গেছে কিনা, সেগুলো তো জানারও একটা ব্যাপার থাকে। কারণ আমার ফ্যামিলি আমার উপর একটা দায়িত্ব দিয়ে রাখছে, বিয়েই যদি করি তাহলে জেনে শুনে ভালোটাই করব। সেটা তো কথা বলে জানি হয়, খুলে মেলে এটা দেখার কি প্রয়োজন আছে? কই আমি তাকে ভালোবাসি, আপনিও তো এখানে দাঁড়িয়ে আছেন, কই আমি তো আপনাকে কখনো প্রপোজ করি। শোনো, আমি কিন্তু জানি তোমার চরিত্র কেমন, আর বিয়ের আগে এমনি এসব টেসব কিছু টিয়ে কিছু হবে না। বিয়ের পরে যা করবে, বিয়ের পরে। বিয়ের পরে তো সবাই করতেছে, কিন্তু তার আগে আমার প্রুভমেন্ট নিতে হবে না, প্রমাণ নিতে হবে না? আসলে আমার বউ ভার্জিন, 1 নাম্বার, 2 নাম্বারই নাই। সেটা তো কথা বলেই বোঝা যায়, এভাবে আমার বান্ধবীর সাথে খুলে মেলে ইয়া করার কি আছে? চুপ থাক, চুপ থাক, কথাই আছে না, ওই যে কুত্তার লেজ টানলে কখনো সোজা হয় না। কি তুমি আমারে কুকুর বললা? না, বিলাই বলছি। ওনার জন্য আমি তোমাকে কিছু বলছি না। কি বলবো? তুমি কি বলবা? হ্যাঁ, তোমার চরিত্র কেমন আমি বুঝি না? বিয়ের আগে খোলামেলা একবারে ইয়ে দিয়ে এইসব বান্ধবীর সামনে চরিত্র। আমি তোমাকে ফিউচারে বিয়ে করছি, সেই জন্য তো বলছি। তাহলে ওয়েট করো, প্রেম করি, যা করবে বিয়ের পরে করবা, আগে তো বুঝা রইলে হবে না। প্রেম? তুমি মনে হয় এখনো প্রেম টেম কিছু শিখো নাই, তোমার দ্বারা কিছু হবে না। আরে প্রেম মানে বলে আমি বুঝি না, প্রেম মানে বলে আমি জানি না, আমি শিখি নাই। প্রেম মানে হলে পার্কে আসো, ধরা ধরি, জরা জরি, কোলা খুলি, খোলা খুলি, গড়া গড়ি, হাডুডু। হইছে আর বলার দরকার না, আমি বুঝছি প্রেম মানে। শোনো, প্রেম ভালোবাসা এখনো বোঝার মতন বয়স মানে তোমার হয়নি, তোমার মানে এখনো দাঁত ওঠে না। এক কাজ করবা, আজকে বাসায় যে তোমার আব্বারে জিজ্ঞাসা করবা, আব্বা জান প্রেম মানে কি, ভালোবাসা মানে কি, তাইলে তোমারে কইব, ঠিক আছে? চলো যাত্রা সাথে। আমারে বুঝাইতে আইছে প্রেম মানে আমার বাপকে বুঝাইতে হইব? আমার সে আমার বাপ কি প্রেমের ক্ষেত্রে আপগ্রেড আপডেট? হ্যাঁ, প্রেম মানে তো পার্কে ঘোরাঘুরি। আসলে আব্বাকে জিগাই তো প্রেম মানে কি।
হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? কথাটা হচ্ছে কি, আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না। কি আবার মিলাইতে পারতে আসো না? আপনি তো জানেন আমি একটু মানে পাড়ায় ঘোরা পছন্দ করি। ওইখানে কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করে। তো এই ধরনের একটা ছেলে আমার প্রচুর ডিস্টার্ব করে, আমার সাথে সাথে হাঁটে। এখন ও না আমার সারাক্ষণই প্রেমের কথা বলে, ও আমার পছন্দ করে, ভালোবাসে, হ্যান ত্যান বা করছে, অনেক কিছু বলে। তারপরে আমি ওর একটু ইনসাল্ট করছি, মানে অপমান করছি। তারপরে সে আমাকে প্রশ্ন করলো কি জানো, আমার বলতেছে তুমি তো একটা মেয়ে। আমি তো একটা মেয়ে, সেটা তো আমি নিজেই জানি। হ্যাঁ, তো এইটা আমার বলো কি, তোমার আব্বারা জিগাইও তুমি কি? না আমি কি, তুমি জানো না আমি তো মেয়ে। এই সব উল্টা সিধা এই প্রশ্ন লইয়া তারপর যদি আইয়া প্রশ্ন করো, এই ও কি দাদা খেলায় তোর লাগে? আবার ও পাঠাইছে আবার আমার দ্বারে জিগাইতে। আর তুই এই হারা দিন এই টই টই করিয়ে গরো পোলাগো পিছনে, না পোলারা তোর পিছনে, আমি তো কিছু বুঝি না। আর তোর এই স্বভাবটা ছোটকাল হইতে তুই খালি বাইরুম 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 করো, কি ব্যাপারটা কি? তা এখন এই প্রশ্নের জবাব আমি কেমনে দেব? আমি তো সেটাই বুঝতেছি না, আমি মেয়ে মানুষ, আমি তো মেয়ে। আবার এটা কোনো প্রশ্ন আছে? এইটা আবার আপনার থেকে জিজ্ঞাসা করতে বলছে। চিন্তা করে ফেলাই দিলি। তা তোরে কইছে যে তুই এটা মেয়ে মানুষ, এটা কইছে? হ্যাঁ কইছে তুমি একটা মেয়ে মানুষ, তোমার আব্বারা জিগাইও তুমি কি? তুই একটা কাম করতে পারবি? কি? ওই আমাকে বাগানে যা। এখন আমি বাগানে যাব? বাগানে যাইতে হবে, যাইয়া জাম্বুরের কাছে, যেই জাম্বুরেটা তোর পছন্দ, হ্যাঁ মানে আমি যেটা পছন্দ করতে পারি, হ্যাঁ। সামনের ওই জাম্বুরাটা তুই সেরি আমার দ্বারা নি। আচ্ছা বাহ, ওই একটা কাপড় পারলেই হবে? ওই একটাই জাম্বুরা আনতে হইবে, কিন্তু একটা কন্ডিশন আছে। আমার কি কন্ডিশন? কন্ডিশন হলো যে তুমি যেইটা পছন্দ করবা দূর দিয়ে আগেই পছন্দ করবা। তুমি আবার জাম্বুরা সিরিয়া আবার পিছনে যাই একটা পছন্দ করে নিয়ে আবার, তাইলে কিন্তু হবে না। জাম্বুরা যেটা আনো ওই সামনের দিকেই আনতে হবে। পিছনে যেগুলো ছেড়ে দিয়ে আসবে এগুলো নিয়ে আসতে পারবো না? না, প্রশ্নই যায় না। সামনে যেটা পাবো সেটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি কি যাবো এখন? যাও। আচ্ছা ঠিক আছে, আমি তো মন মতো করিনি। হ্যাঁ, যাও যাও। আব্বা, কি হয়েছে আবার তোর? আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমি তো ব্যাপারটা বললাম না, কাম কাজ করমু না মাইয়ে বলার ইম্পর্টেন্ট লইয়াই থাকমু। জন্ম দিছে ইম্পর্টেন্ট, নরমাল যে কোনো কথা তোমার উত্তর দিতে হইব। উত্তরই দিতে পারবে না তাহলে একের পর এক বাইর করছে পৃথিবীতে। হ্যাঁ, তা কি এখন তোর সমস্যা কি? আবার একটা ইয়া ঘ্যাঘা করিয়ে গেলে এটারে পাঠাইছি একটা ম্যাম, তোর কি হয়েছে? সমস্যা হইলো, আচ্ছা আব্বা, কমু অনুমতি দিলে কমু, বিনা অনুমতিতে অনেক কিছু কওয়া যায় না। আচ্ছা দিলাম, অনুমতি দিলাম, ক। আব্বা হুম, ওই ইয়ে গা লাগবে না তো? আব্বা, তা মোরাইতে আছো কি লজ্ঞা? ওই প্রেম মানে কি? সোবাহান আল্লাহ, আমার মাইয়ে ফলারে এমন বিমরতিতে ধরছে। হ্যাঁ, তোর বইনের রাস্তায় বাইরে এলি গুড়াগাড়া পিস লয়, এখন তুই আইলি আবার তোর পিছে মনে হয় শরীরে পিস লইছে। এখন প্রেম মানে কি এইসব আব্বার দ্বারে? হ্যাঁ, আরে গাধা, প্রেম মানে কি হেইয়া আবার জিজ্ঞানের জিনিস? এটা ইম্পর্টেন্ট জিনিস না হইলে আমি তোমার দ্বারা আইতাম? আমি তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তার কাছে জানতে পারতাম, তোমার কাছে আইতাম কেন? কোন প্রেম এমন একটা গভীর জিনিস, জি, ওই আদম হাওয়া করিয়ে গেছে, এই থেকে লাগাতার চলতে আছে। লাইলি মজনু, লাইলি মজনু, সিরি সিরি ফরাত। হ্যাঁ, তাই এদের যে নামও জানো। আম্মা তুমি না মানে হ্যাঁ, তোর মায় তো আমার অনেক ভালোবাসতে, আর এই ভালোবাসার কারণেই কিন্তু তোমার বিয়েটা একটু তাড়াতাড়ি হয়েছিল। আমরাও পৃথিবীতে আইছি। হ্যাঁ, তোরাও আইসো। যাই হোক, এখন তুই সমস্যাটা পড়ছো কি ফাইনাল এইটা ক। মানে মাইয়াটা মানে ওই আমার বন্ধু, হুম। মেয়ে বন্ধু, ও আমারে কয় তুমি তোমার আব্বার কাছে গিয়া জিজ্ঞেস করো প্রেম মানে কি। এই এখন তো আমার মনে হয় আমার নতুন করে আবার জীবনে প্রেম শুরু করতে হইবে, না, আর ওর- তোরে দেখাইতে হইবে। ওর মায়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছিল কিনা তাই এইটা কই, এই জন্য কইছে। আচ্ছা, মাইয়াটা কেটা কদেই? এই এই মাইয়াটার নাম কি জানি, ওর নাম হলো বন্যা, কি হয়েছে? ওর বাপের নাম কাবুল না বাবুল। হয়েছে, বুঝলি, আর আফগান লাগবে না। বন্যার কথা কও। হ্যাঁ, হ্যাঁ, মর্জিনার মাইয়া, আর মায়ের নাম মর্জিনা। হ্যাঁ, তা সমস্যা কি তোর? ওই হেই আমারে কইছে তোমার আব্বাকে গিয়া জিজ্ঞেস করো প্রেম কি। সেটা জিজ্ঞেস, এরা কি বন্যা করছে না বন্যার মায়? বন্যায় ইষ্টু কুলু কুলু করছে বন্যার মায়ের লাগে, বন্যার দেখছে এরকম কিছু কইলা? এত বেশি হনো কাকানে আজকাল।
আমরা আমরা কি ডাউনলোড হয়ে আইছি জন্ম দিয়ে হইয়াই তো বাইরে আইছি। আচ্ছা যাও, এ কথার জবাব এখন যদি পাইতে হয়, এখন যে কন্ডিশন দেবো এই কন্ডিশনে কাম করে যাইতে পারবি? ওই সব কন্ডিশন না দিয়ে একটা এয়ার কন্ডিশন দাও, ঠান্ডায় ঠান্ডায় ভাবি। যা কই হন, হুম। আমাকে ফুল বাগানে যাবি, যাইয়া সুন্দর দেখি একটা ফুল এই সিরিয়ে আনবি। তবে পিছনে যদি এর সাইয়ে সুন্দর থুইয়া আবার পিছনে ফেরো, তাহলে কিন্তু এই ফুলের কাজ দেবে না। অতএব যেটা টার্গেট করবি ওই ফুলটাই হেরিয়ে লই যাবি, কিন্তু পিছনে ফিরিয়ে আর টাকাইতে পারবি না। মানে সামনে যদি একটা খারাপ পাই, পেছনে যদি ভালো আর একটা পাই, পেছনেরটা নিতে যাবো না। না পারবি? এই প্রেম জান না, তারপর বুঝাইতে আছে বাহিরে। মর্জিনার লগে প্রেম করে যায়, এটাই বাইরে এলো। আলাপ হালার বহালার আমার এখন জ্বালাই লইছে, মাইয়াই আইছে, হ্যার পিছে পোলার হাত দৌড়ায়, পোলায় আইছে হ্যার পিছে মাইয়ার হাত দৌড়ায়, এখন খালি দৌড়ের ঘোরা থাক খেলার বলার। কখনো জাম্বুরা না দিন এই তুই তো জাম্বুরা দেখ, জাম্বুরা তো মোটামুটি ভালোই করছে। এই জাম্বুটা নেওয়া যায় না, এইটা না, এর থেকে মনে হয় এটা ভালো হবে। এই ফুলটা ভালো, আব্বার কাছে নিয়ে গেলে পছন্দ করবে। না এইটা না, ওইটা না, সাদাটা নেই। ইয়েস, সাদা। না, ওই ফুলটা নেই। না দেখুন, কি যে ঝামেলায় পড়লাম, জাম্বুরাই পছন্দ হয় না। এটা নিব পারবো না, একটু ভালো কিছু পাবো হচ্ছে সামনে থেকে। এটা তো নিলে ভালো হয়, বাবা বলবে যে আমি সুন্দর একটা জাম্বুরা নিয়ে আসছি। ইয়েস, এইটা না, এর চেয়ে ওই ফুল ভালো ছিল। সুন্দর দেখি একটা ফুল এই সিরিয়ে আনবি, তবে পিছনে যদি এর সাইয়ে সুন্দর থুইয়া আবার পিছনে ফেরো, তাহলে কিন্তু এই ফুলের কাজ দেবে না। ওই ফুলটাই ভালো ছিল, অযথা এখানে আসলাম। ওর পেছনেও যাইতে পারবো না। প্রেম তাহলে নাই, ভালো ফুল নাই, কি নিয়ে যাবো? হ্যাঁ, আব্বা হ্যাঁ, এই যে জাম্বুরা নিয়ে আইছি। জাম্বুরা আনছো? এইটাই কি বাগানের এখন সেরা জাম্বুরা? না আব্বা, ওই যে তুমি যে বললো না এই যে পিছনের দিকে না যাওয়ার জন্য, কিন্তু সামনে না, মানে অনেকগুলো পিছনে বড় বড় ওই জাম্বুরা ছিল, কিন্তু তোমার কথা তো আমি ফালাইতে পারি না, তাই কি করলাম, সামনে যেটা পাইছি এটাই নিয়ে আইছি। আনছো? এই তো জাম্বুরা বানছি। আনছো না? হ্যাঁ। বাগানে কি এর চাইতে এর ভালো জাম্বুরা ছিল না? ছিল তো। তারপর ওই আব্বা, কতগুলো জাম্বুরা দেখছি, সবগুলো চাইতে বড়, খুব সুন্দর, কিন্তু ভাবলাম যে আর সামনে গেলে যদি আর ভালো কিছু পাই, তাই সামনে যাইতে যাইতে গিয়ে দেখি একটাই আছে শুরু। এখন তুমি তো নিষেধ করছো পিছনের দিকে তাকাইতে, আবার পিছন দিকে না পারার জন্য বলছো, তাই ভাবলাম যে সামনেরটা বাইরে নিয়ে আসি। হয় রে মা, এটা আনতে কইছি কেন, এই যে তুই কইতে আছো না যে বাগানে এসে বড় জাম্বুরা পাইছিলাম, হ্যাঁ। কিন্তু কারণবশত আমি এই জাম্বুরা সেরতে পারি নাই, সামনে যাইতে যাইতে যাইয়া এটা ছোটটা পাইছি, এইটাই লই গেছি। কেন তুমি তো পিছনে ফেরতে না করছো, এটার মানে কি তুই বুঝছো? না আমি জানি, আমি বুঝি নাই, তুমি বলছো জাম্বুরা আনার জন্য জাম্বুরা আনছি। তুই ধরিয়ে নে
এইটাই তোর জীবন সঙ্গী, এই জাম্বুর আমার জীবন সঙ্গী। এইটাই তোর জীবন সঙ্গী। আল্লাহ পাক প্রত্যেকটা নারী পুরুষের জন্য একজন সঙ্গী সিলেক্ট করিয়ে রাখছে। এটা কালা হইতে পারে, দলা হইতে পারে, হ্যাঁ, গরিব হইতে পারে, ধনী হইতে পারে। যার কারণে তুই এই বাগানে বড় জাম্বুরা থুইয়াও তুই যে শাসন ছোটটাই জানলি, তার মানে ধরিয়ে নিতে হইবে তোর কেস মতো কিন্তু আল্লাহ এইটাই লেখছে। তুই যত পোলারাই তোর পিছনে আডুক না কেন, লাভ নাই, তোর জন্য একটাই পোলা। আর হে পোলাটা এখন পর্যন্ত ওই আমার হাতে আইয়ে পৌঁছে নাই। যদি পৌঁছে তাহলে ঠিকই তোরে আমি ধরাই দিব। এই ওটা বড় বড় ই করো কেন? কি তোরে কি কইছিলাম, তুই কি করছো? আমি হাফি হচ্ছে জাম্বুরা খাই এস দিতে চাইলাম। আব্বা হ্যাঁ, কি কি ফুল আনতে পারি নাই। পারো নাই? এই তা ফুল যেহেতু আনতে পারো নাই বাজান, তোর প্রেম এখন পর্যন্ত আয় নাই। আর যা কইছো ও সব হলো উড়াদুরা ঘটনা। আরে ফুল ছিল, তুমি তো আমার একটা পেজ দিয়ে রাখছো, পেছনে গিয়ে আর কোনো ফুল আনা যাইব না। বাগানে ফুলের অভাব নাকি? হেৎ, ওরে বেটা, প্রেমের কথা কইছি। ওরে বেটা, ঝামেলা তো তুই পাকাইছো। কে? ওই যে পিছনের ফুল তুই আর ধরো নাই, না। তুই খালি সামনের দিকে আগাইছো। হ্যাঁ। কেন আমি তো তোর পিছনে যাইতে না করছিলাম, হ্যাঁ। তুই হেডের মধ্যেই রয়ে গেছো। অথচ পিছনে ভালো ভালো ফুল ছিল, তুই হ্যাঁ ধরো নাই। তার মানে কি তোর প্রেমই হলো পবিত্র না? তোর প্রেম যদি আসলে স্বর্গীয় হইতো, পবিত্র হইতো, তাহলে তুই যেটা দেখছো অহিন্দাই সুন্দর দেখে এটা ফুল তুই নিয়ে আইতি। তার মানে হয়েছে যাইয়া তোর প্রেম পবিত্র না, যার কারণে আল্লাহ তোরে ওই সামনে যতই আগাইছো শেষে দেখা যাবে আর ফুলই নাই, খালি এতে ফিরে যাইছো। বাবা, এইটুকু আমার মাথায় খেললো না। এই ভাই, ভিডিওটা করতে গিয়া অন্তরাত্মাটা বেড়ে গেছে। জানি না আপনাদের কেমন লাগছে এই মেসেজগুলো। এবং মনে রাখবেন, প্রেম প্রীতি ভালোবাসা এটা স্বর্গ থেকেই আসে। নষ্টামি করেন না ভাই।